এ আহলে হাদিসের গোষ্ঠীরা কয় বাবা শাহজালালের মাজারে বলে লাইতে ভেঙে লিত। আরে তো ঠেঙ্গের নালা ভাঙ্গে হমান করে বুড়ি গুঁড়ো ভাড়াই দেব। যাস না হালি যাস না, যাস না না এ নায়স না ওই যে নাসরুদ্দিন শিপা সালে আয়স না বাংবার লাগিয়া ঠ্যাং খমন করে নামু কথা কিলার না বেজাল আছে অক্কর সমান করে দেবো। কেউ অলি আল্লাহর মাজার কেউ যদি বাংবার লেগে আয়ে শাহজালাল বাবার মাজার আপনারা কি চুরি ফিন্দা গর্ব এতে কোনো বিটির মতো তোর আওয়াজ দি বিটির মতো নিতেছে ঠিক কিনা? এই মুহূর্তে দরকার সুন্নিয়তের সরকার। আচ্ছা আমরা সরকার শুননি যা কথা রয়েছে। আল্লাহ আকবার জোরে কন। আমরা সরকার শুননি ওই সমস্যা নেই, কারণ সরকার নির্বাচন এলে প্রথমে শাহজালাল বাবার মাজারকে জিয়ারত করে ও আব্বা সরকার ওই বাঙ্গালি ওই আহলে হাদিসের গোষ্ঠী আছে কিছু। এই আহলে হাদিসের গোষ্ঠীরা কয় বাবা শাহজালালের মাজারে বলে লাইতে ভেঙে লিত। আরে তো ঠেঙ্গের নালা ভাঙ্গে হমান করে বুড়ি গুঁড়ো ভাড়াই দেব। যাস না হালি যাস না, যাস না না এ নায়স না ওই যে নাসরুদ্দিন শিপা সালে আয়স না বাংবার লাগিয়া ঠ্যাং খমন করে নামু কথা কিলার না বেজাল আছে অক্কর সমান করে দেবো। চেতাইস না তাহিরি ওহনো আছে হালি ফোন দা কবে যে হুজুর আয়া পড়ছো তো দেখবি কিতা করি সবার আগে দেখবে তাহিরি সাহেব হাজির। কেউ অলি আল্লাহর মাজার কেউ যদি বাংবার লেগে আয়ে শাহজালাল বাবার মাজার আপনারা কি চুরি ফিন্দা গর্ব এতে কোনো বিটির মতো তোর আওয়াজ দি বিটির মতো নিতেছে ঠিক কিনা? শাহজালালের তলোয়ার নাসির বাবার তলোয়ার শাহফরানের তলোয়ার ওলি আল্লাহর তলোয়ার। আল্লাহু আকবার কোন। আমরা কি খুশি না বেজার? অলি আল্লাহর পক্ষে আমি কথা বলি না, অলি আল্লাহর জন্য অলি আল্লাহদের গ্যারান্টি ওয়ারেন্টি দিছে একজন, তিনি কে? স্বয়ং আল্লাহ যাদের গ্যারান্টি ওয়ারেন্টি দেয় তাদের বিরুদ্ধে কথা কইলে আমরা কিছু করণ লাগে না, এটা আল্লাহর পক্ষ থেকে ফাইসালা অটোমেটিকলি হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক্যালি ফাইসালা হয়ে যায়। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিছে। এই জন্য আমরা কিছু করণ লাগে না। যারা ওলি আল্লাহর মাজার বেশি বেশি জিয়ারত করে হেরার কোনো তুফান নাই, জ্বর তুফান নাই। দেখলে কথা পরিষ্কার পরিষ্কার। এই দেশে ইসলাম আসছে ওলি আল্লাহর মাধ্যমে। সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিনস না, খাল কাইটা কুমির আইন না নিজের কপালে নিজে কুড়াল মাইরো না। অনেক সময় আছে বাবা শালা মাজারে গিয়া বলিছে ঠিক ঠিক কইস না, তোরার মধ্যে বহুত আইছে ভিতরে ঢুকে রইছে। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? কথা কোন না কেন আসে না নাই বলেন? নবীকে ক্ষমতা দিছে কেনা? তো আল্লাহ দিলে আপনার সমস্যা কি? আপনার সমস্যা আছে? সাহাবি ডাক দেখে নবী গো কি দেখছেন? দেখছি আমার প্রথম সাহাবিটা যখন শহীদ হয়ে গেছে গা, কারণ ওই সময় তো ডেঞ্জারাস সময় ছিল, দিনের পতাকাকে রক্ষা করতে যায় কথা বলবে, আমাদের এরকম তো অ্যাভেলেবেল লোক ছিল না তখন। তো মুখে যে আপনি আল্লাহকে ডাক দিবেন, যে আল্লাহকে ডাক দিবেন, ডাইনে বামে ছায়া ডাক দোল লাগছে, এমন একটা মুহূর্ত ছিল। এই ইসলামের পতাকাটাকে রক্ষা করতে যায় তারা জীবন দিছে হাসি মুখে। জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো জন্ম এ হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে মাশাআল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আশ্রিত ভিসি হজিরতি বিলালের মধুর আজান সেই আজানি ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহু আকবার কর না কেন নবী দেখার ক্ষমতা আছে কি না ওই যুগে আমাদের জন্ম হলো তো আমরা এইভাবে নবীর পক্ষে তলোয়ার নিয়ে ময়দানে চলে যেতাম ঠিক কি না বলেন এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখতেছি আমার জাফর হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে কিন্তু আমি বিচলিত হওয়ার মূল কারণ হলো আমি দেখলাম এইভাবে যুদ্ধ করতেছে হঠাৎ করে দেখলাম জাফরের ডান হাতের মধ্যে একটা তলোয়ার দিয়ে কাফেরে কূপ দিয়ে অর্ধেকটা হাত কেটে ফেলে দিয়েছে আমি দেখলাম জাফরের হাত এইভাবে দুলতেছে আর তলোয়ারটা যে তুলবে এই শক্তিটা এই হাতের মধ্যে নাই আমি দেখলাম বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে জাফরের যুদ্ধ শুরু করে দিয়েছে এইভাবে যুদ্ধ করতেছে হঠাৎ করে এই ডান হাতটা যে ঝুলতেছে এই জন্য যুদ্ধ করতে তার অসুবিধা হচ্ছে আর আমি তাকায় দেখলাম আমার জাফরের ডান পায়ের নিচে এই হাতটার ফালাইয়া টান দিয়ে হাতটার শিরা জমিনে ফালাইয়া দিছে এরপর বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে আল্লাহু আকবার কি মুখ দিয়ে আসে না একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ আমার জাফরকে আমি দেখছি গো আমার জাফর ডান হাতটা যখন অর্ধেকটা কেটে ঝুলতেছে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে আমার জাফরের যুদ্ধ করতেছে কিন্তু ডান হাতটা লড়াচড়ার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে এই আমার চুনারঘাট মিরাশির বন্ধুরি ইসলাম কিন্তু কম্বলের ভিতরে ঢুকে আসে নাই ইসলাম বড় ত্যাগের নাম ইসলাম বড় সাধনার নাম এই জন্য যুবক ভাইয়েরা আমার ইসলামের ক্লান্তি লগ্নে এমনিতেই কিন্তু ক্ষেপণাস্ত্র দিয়া ইসলামকে প্রতিষ্ঠা করা হয় নাই সাহাবায়ে কেরামদের গলার তাজা রক্ত ইসলামের ঘোড়ায় ঢেলে দেওয়ার কারণে ইসলামটা বারবার জিন্দা হয়েছে আর আজকে আমরা যখন শরীর থেকে ঘাম ঝরাইতে চাই না ইসলামের জন্য এই জন্য মদিনার ইসলাম মদিনার দিকে পাড়ি জমাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য বন্ধু আমি কেন কথাগুলা বলতেছি রহস্য কি শুনেন এবার আমার নবী ডাক দিয়ে বলে আমি দেখলাম আমার সাহাবী জাফরের ডান হাতটা জ্বলতেছে আরে ভাই আমার যদি অর্ধেকটা হাত কাটটা যায় দৌড়াই আমি ডাক্তারের কাছে যাবো হাতটা ভালো করার জন্য এ কেমন সাহাবী ময়দান থেকে পলায়ন করে নাই ময়দান ছাড়ে নাই তলোয়ার ফালাই নাই নিজের হাতের ব্যথার কষ্টের চিন্তা করে নাই রক্ত ঝরতেছে কিন্তু পাবে নাই এই সাহাবী বাম হাতের মধ্যে গো এই তলোয়ারটা লইয়া যুদ্ধ করতে করতে হঠাৎ পিরা এই ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান্দা চিরা ফালাইছে আপনার এই কন হাতটার টান্দা চিরা ফেলা কত কঠিন ব্যাপার এটার ব্যাখ্যা আমি ওয়াজ দিয়া বুঝাইতাম পারতাম না রাতের বেলা যদি ঘরের মধ্যে শুইয়া শুই এটা মনে হয় চোখের কোনা দিয়ে পানিগুলো বালিশটা ভিজে এরা অত প্রেমিক আমরা অত প্রেমিক দাবি করি এরা কেমন পাগল আমরা কেমন পাগল
হাই রে ও মিরাশির বন্ধু, আমার নবী আপনার নবী। এইভাবে তিনি অস্থির হইয়া গেলেন। এবার হযরতে জাফরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধ করতেছে, কিন্তু জাফর যে হাতটার টান্না চিরা ফালাইছে, এইগুলা দেইকা কাফেররা বুঝা ফালাইছে এমন হালকা পাতলা মাইরে চলবে না। পিছন দিক দিয়া এই জাফরের বাম হাতের মধ্যে এমন একটা কোপ মারছে গো, আমার জাফরের বাম হাতটার সরাসরি দেহ থেকে আলাদা কইরা ফালাইয়া তলোয়ারটারে নিয়ে উড়াইয়া ফালাইয়া দিছি। এবার আমার নবী ডাক দিয়া বলে, আমার জাফর এমন পাগল, আমার জাফর এমন পাগল, এই পাগলটা দেখলাম দুইটা হাত কাইটা ফালাইছে, এই দুই জায়গার হাতগুলা এইভাবে নাচতাছে। ও বন্ধু, আমার জাফরে এবার তলোয়ারটারে তালাশ করতেছে, এই তলোয়ারটারে তালাশ কইরা আমার জাফরে দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধইরা আবার দাঁড়ায়া গেছে। একটা বিয়াদব জাফর এহেন প্রেম দেখিয়া এই জাফরে ধাক্কা মাইরা মাটিতে ফালাইয়া বুকের উপরে এমন ভাবে তীর ঢুকায়া দিছে গো, হেরার গোহায় তোমারই ধেন, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরি, আসিল কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তুলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন, একটু সাউন্ডটা তুলে দাও, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, চলে না, হে রাসূল। সকলে আল্লাহু আকবার। আরে এই জাফর রে বুকের মধ্যে ছুরি চালিয়ে আমার জাফর রে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। হ্যাঁ, জাফরকে বিদায় করে দিছে। এই জাফর কয় হাত কাটা, কথা কয়, এই যুবকরা আওয়াজ কর, কয় হাত কাটা? জাফর 2 হাত কাটা। এখন 2 হাত কেটে কি লস করছে আমার নবী বলতেছে, এই শোন, আমি যখন হাসরের মাঠে উঠবো আমাকে আল্লাহ একটা উট দান করবেন, যে উটটা আমি দুনিয়াতে ব্যবহার করতাম, ওই উটের নাম হলো কাসুয়া। উটের নাম কি? কসুয়া। এই কসুয়া উটের মধ্যে আমি বসবো, আমার উটের রশিটা ধরবে হযরতে বেলাল। কে ধরবে? বেলাল। আর আমার সব উম্মতেরা আমার পিছনে পিছনে জান্নাতের দিকে যাবে। ওই উম্মতের পিছনে অন্যান্য নবীগণ আর নবীদের উম্মতরা থাকবে, সবাই যাবে আমার পিছনে পিছনে। একটা সাহাবী সবার মাথার উপর দিয়ে উইরে উইরে বেহেশতে যাবে। এই সাহাবীটা হলো আমার সেই সাহাবী যার 2 হাত যুদ্ধের জমিনে কেটে ফেলে দিয়েছিল। তো দিনের জন্য নবীর জন্য জীবন দিলে আখিরাতে লাভ আছে না নাই? শহীদ হইতে কার মনে না চাই? রাসূল বলে আমার মনে চাই একবার শহীদ হই আবার জেতা হই, আবার শহীদ হই আবার জিন্দা হয়, আবার শহীদ হই আবার জিন্দা হয়। সুবহানাল্লাহ কয় না রে? শহীদের এত মজা, কথা কোন ঠিক কিনা? এরপর আমার নবী বলে আমি দেখলাম ওই যুদ্ধের ময়দানে তলোয়ারটা নিয়েছে আমার আরেকটা সাহাবী, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটি তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। তখন খালিদ ইবনুল ওয়ালিদ
এইভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতেছেন। হঠাৎ করে খালিদ ইবনে ওয়ালিদের মাথার যে হেলমেটটা মাটিতে পড়ে গেছে। আর সাহাবেরা দেখতেছেন যে যুদ্ধটা জয়ী হয়ে যাবে। এই মুহূর্তে খালিদ কয়, আরে আমার মাথার টুপি কই? সে এইভাবে ঘুরতেছে আর পিছনে দৌড় মারছে টুপির লেগা। টুপির জন্য দৌড় দিছে আর কাফেররা দাও মারছে। সাহাবীরা মনে করছে শেষ, আমরা আর যুদ্ধে জিততে পারবো না। সাহাবারা ডাক দেখে, এ খালিদ, আপনি কই যান? আমার মাথার হেলমেটটা আমি পাই না। হেলমেট দরকার না, যুদ্ধ করেন। আমরা তো যুদ্ধটা জিতে গেছিলাম, এখন আপনি এইভাবে হেলমেটের জন্য পিছনে গেলে তো আমরা যুদ্ধটা হেরে যাব। তখন খালিদ ইবনে ওয়ালিদ বলতেছে, আমি বাহাদুরি করি, আমি পালোয়ানগিরি করি, আমি বড় সৈনিক, আমি বড় যোদ্ধা, কিন্তু আমি বড় শক্তিশালী, কিন্তু আমার গায়ে কোনো শক্তি নাই। আমার সব শক্তি হলো আমার টুপির ভিতরে, আমার হেলমেটটা লাগবে। এইভাবে হেলমেটটা খুঁজতে ধুলায় দূষিত জায়গায় গিয়ে হেলমেটটা পেয়ে তিনি মাথায় লাগিয়ে ঠাস করে ভাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? ভাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে, আবার বীরের মতন যুদ্ধ শুরু করছে। যুদ্ধ করার পর আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন এই খালিদ ইবনে ওয়ালিদের হাতেই এই যুদ্ধের বিজয়ী পতাকা দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলে, যোদ্ধা আমাদের দেশে দেখবেন পরীক্ষার পরে অনেকে দেখবেন বলা বলি করে, এমনি পরীক্ষা দিছে, ঝগড়া লাগলো, কয় এটা করছি ওইটা করছি। অন্যান্য সাহাবারা জিজ্ঞেস করে, হে খালেদ, আপনি যুদ্ধ করার সময় দেখলাম হঠাৎ করে আপনি পিছনে চলে গেছেন আর বলতেছেন আপনার চুলের ভিতরে হলো সব শক্তি, তার আপনার টুপির ভিতরে হলো সব শক্তি, তার কারণটা কি? খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, এই টুপির মধ্যে আছে আমার রাহমাতুল লিল আলামিনের একটি চুল মুবারক। আর বড় করে কি সুবহানাল্লাহ বলবেন না?